नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इल्लल्लज़ीना आमनू व अमिलुस सालिहाति व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस सब्र व क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नद-दीन अन-नसीहा इन्नद-दीन अन-नसीहा इन्नद-दीन अन-नसीहा क़ालू लिमन या रसूलल्लाह क़ाल लिल्लाहि व लिकिताबिहि व लिरसूलिहि व लिअइम्मतिल मुस्लिमीन आम्मतिहिम औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। समस्त प्रशंसा समस्त तारीफ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তেনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানিয়ে পাঠিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, আজ আমাদের মুআশারাতের মধ্যে আমাদেরকে একটা জিনিস ভালো করে বোঝার দরকার, সেটা হলো দিন বলতে আমরা কি বুঝবো আর দিন কাকে বলে। আর এই দিনটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমাদেরকে কিভাবে করতে বলেছেন আর ওনারাই বা কিভাবে করেছিলেন। দেখেন, সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে দিন বলতে শুধু তাবলীগকে বুঝায় তা না। আজ আমরা এজন্য ওলামাদের বিরোধিতা করি যে ওলামারা তাবলীগ করে না কেন, এজন্যই আমরা ওলামাদের বিরোধিতা করি। দেখেন ভাই, হযরত মুফতি শাব্বির আহমদ কাসিমি রহমাতুল্লাহ আলাই রাহিমাহুল্লাহ, যিনি ফতোয়া কাসিমি লিখেছেন, তিনি আনওয়ারুল হিদায়াতের মধ্যে লিখেছেন যে দিনের চারটা কিসম, দিনের চারটা ভাগ। একটা আমর বিল মারুফ, ওয়াজ, নসিহত, তাসনিফ আর তাদরিস। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই চারটা ভাগের মধ্যে কোনো একটা ভাগে জড়িত থাকে সে দিনের মধ্যে দাখিল হবে, তাও না। বলা হয়েছে এই চারটা ভাগের মধ্যে যদি কোনো একটা ভাগে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে তাহলে সে ব্যক্তি যে দিনের মধ্যে দাখিল হবে তা না। দিনের মধ্যে দাখিল হতে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী আসলেন, আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আবার জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিন কি জিনিস? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ইন্নাদ-দীন আন-নসীহা ইন্নাদ-দীন আন-নসীহা ইন্নাদ-দীন আন-নসীহা। দিন ইখলাস আর ওয়াফাদারির নাম, দিন ইখলাস আর ওয়াফাদারির নাম, দিন ইখলাস আর ওয়াফাদারির। তখন পুনরায় ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন ইখলাস আর ওয়াফাদারির নাম, তো আমরা এই ইখলাস আর ওয়াফাদারি কার সঙ্গে দেখাবো, কার সঙ্গে করব? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين عامتهم। তুমি সর্বপ্রথম ইখলাস আর ওয়াফাদারি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখাও, তারপরে ইখলাস আর ওয়াফাদারি কোরআন শরীফের সঙ্গে দেখাও, তারপরে ইখলাস আর ওয়াফাদারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখাও, তারপরে ইখলাস আর ওয়াফাদারি আওয়ামুন নাসের সঙ্গে দেখাও। তো এখন আমার বুঝতে হবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ইখলাস ও ওয়াফাদারি করতে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাকসাদ কি? বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় না করে তো বাকি কোরআন শরীফকে কি ভয় করে? আর যখন ওই বান্দা কোরআন শরীফকে ভয় করবে, ওর সঙ্গে ওয়াফাদারি দেখাবে, তো ওই ব্যক্তি দিনটা কি জিনিস ভালো করে ওই ব্যক্তির বুঝে আসবে। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে পুরো দিনটাকে মোকাম্মল করিয়ে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। এখন যদি ওই ব্যক্তি কোরআন শরীফটা ভালো করে ইখলাস আর ওয়াফাদারির সঙ্গে বুঝে, তাহলে তারপরের ভাগে কি বলেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াফাদারি দেখাও। তো ওই ব্যক্তি কোরআন শরীফের সঙ্গে যদি ওয়াফাদারি দেখার পর তারপরে পরবর্তী ওই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াফাদারি দেখাবে। তো বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই চারটা কাজের মধ্যে কোনো একটা কাজের সঙ্গে জড়িত থেকে যদি ইখলাস আর ওয়াফাদারির সঙ্গে থাকে তাহলে ওই ব্যক্তি প্রকৃত দিনের মধ্যে দাখিল, আর যদি ইখলাস আর ওয়াফাদারির সঙ্গে না থাকে তাহলে ওই ব্যক্তি দিনের মধ্যে দাখিল না। এখন আমরা শর্ট ভাষায় যেটা বুঝবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে রুখসত হন, নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে পুরো এই চারটা জিনিসের মজমুআকে যে দিন বলা হয়, এই চারটা জিনিস ভালো করে বুঝিয়ে দিয়ে গিয়েছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুনিয়া থেকে পরে দুনিয়ার জমিন থেকে রুখসত হয়ে উখরাজি দুনিয়ার মধ্যে চলে গিয়েছেন।
এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজেকেই বলেন যদি তুমি হেদায়েতের রাস্তা চাও তাহলে তুমি ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো কাজ করো যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনটাকে নিয়ে দুনিয়া থেকে রুখসত হয়ে চলে গিয়েছে। এই জন্য ভাই দিন যে শুধু তাবলীগের নাম তা না, দিন হলো 4টা জিনিসের মজমুআকে বলা হয়। একটা কি? তাদরিস, 2 নম্বর তাসনিফ, 3 নম্বর আমর বিল মারুফ, ওয়াজ, নসিহত, এই 4টা জিনিস। আর বলা হয়েছে এই 4টা জিনিসের সঙ্গে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে তবুও দিনের মধ্যে দাখিল না। বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খুলুস আর ওয়াফাদারি না দেখাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা পুরা জিন্দেগি খুলুস আর ওয়াফাদারির সঙ্গে এই দিনটা করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন এভাবেই তেনারা খুলুস আর ওয়াফাদারির সঙ্গে পুরো জিন্দেগি এই দিনটা করে দুনিয়া থেকে রুখসত হয়ে চলে গিয়েছে। ওনারা তো ভাবতো না যে মাদারিস কি, তসনিফ কি, ওয়াজ নসিহত কি, আমর বিল মারুফ কি। ওনারা শুধু এটাই ভাবতো যে খুলুস আর লিল্লাহিয়াতের দ্বারায় আর ওয়াফাদারির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কাজটা আগিয়ে নেবে। এই জন্য ওনারা খুলুস আর ওয়াফাদারি করে দুনিয়া থেকে চলে গিয়েছে। আর যদি আমরাও এই দিনের এই 4টা কাজের মধ্যে খুলুস আর ওয়াফাদারি করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজামকে তবদিল করে দিবেন। আমরাও যদি এই 4টা জিনিসের প্রতি খুলুস আর ওয়াফাদারি করতে পারি, ইনশাআল্লাহ একবার করে দেখি।